নমস্কার, নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে একবার নজর রাখবো কলকাতা আজ কি থাকছে। বিচারে সরব প্রতিবাদ, দুই ফুলের প্রশংসায় সূর্য, শত্রুর বিতর্কিত প্রশংসা, শীতে দূষিত কলকাতা, বিষ ঝাড়বে নতুন ইঞ্জেকশন, বিচারপতি রাজাশেখর মান্তার বেশ কিছু নির্দেশে আপত্তি, আর সেখান থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন কারা? আইনজীবীরা। এজলাসের দরজা আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এজলাস বয়কটের ডাক দিচ্ছেন। এবং এখানেই শেষ নয়, বিচারপতির বাড়ির সামনেও পোস্টারে ছয়লা। ক্ষুব্ধ বিচারপতি এজলাস ছাড়লেন। বিচারপতির একাধিক রায় অসন্তোষ, কলকাতা হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভ আইনজীবীদের। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গেট আটকে বয়কটের ডাক। এর ফলে সপ্তাহের প্রথম দিনেই জোর শোরগোল হাইকোর্ট চত্বরে। স্তব্ধ হয়ে যায় বিচার প্রক্রিয়া। এদিন 13 নম্বর কোর্টরুমে বসার কথা ছিল বিচারপতি রাজাশেখর মান্থার, তার বাইরেই শুরু হয়ে যায় গন্ডগোল। আইনজীবীদের এক পক্ষ ঢুকতে চাইলে শুরু হয়ে যায় তুমুল ধাক্কাধাক্কি। এই বিক্ষোভের বিরোধিতা করেন আইনজীবী কৌস্তব বাগচি। তিনি এ বিষয়ে বিচারপতি মান্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করেন। বিচারপতি মান্থা এজলাস ছেড়ে উঠে যান। এভাবে বিক্ষোভ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য। প্রধান বিচারপতির এজলাসে গিয়ে বিক্ষোভের নিন্দা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর আবেদন, বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে ডেকে প্রয়োজনে বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা হোক। কিভাবে আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখান আইনজীবী শ্রীজীব চক্রবর্তী। তখন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, সব তথ্য প্রমাণ নিয়ে আসুন, বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে ডেকে পাঠাচ্ছি। এরকম হওয়া উচিত নয়, বিষয়টি আমরা দেখেছি। বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, একজন বিচারপতির এজলাস কিভাবে বয়কট করা যেতে পারে? এরপর অ্যাডভোকেট জেনারেল গিয়ে প্রধান বিচারপতিকে বলেন, আমি সবেমাত্র বিষয়টি জানতে পারলাম। তখন প্রধান বিচারপতি ফের বলেন, কেন বোঝেন না, এইসব সুপ্রিম কোর্টে গেলে সমস্যা তৈরি হবে, ছবি ফুটেজ সব রয়েছে, কেন সমস্যা ডেকে আনছেন? এরপরে এজলাস ছেড়ে উঠে পড়েন প্রধান বিচারপতি। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির এজলাসের শুনানিও। এজলাস ছেড়ে বেরিয়ে বেশ কয়েকজন বিচারপতিকে নিয়ে বৈঠকে বসেন প্রধান বিচারপতি। 13 নম্বর কোর্টরুমের বাইরে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। একাধিক সিসি ক্যামেরা ফুটেজ পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। সেই সব ফুটেজ খতিয়ে দেখেন প্রধান বিচারপতি। খোঁজ নেন 13 নম্বর কোর্টরুমের বাইরে ঠিক কি হয়েছিল, কোন আইনজীবীরা এজলাসে ঢুকতে বাধা দিয়েছেন। প্রায় 2 ঘন্টা বিচারের কাজ বন্ধ থাকার পর এজলাসে ফেরেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর এজলাসের বাইরে আইনজীবীদের একাংশ যেভাবে বিক্ষোভ দেখান, তার প্রতিবাদে সরব হন আইনজীবীদের আরেকটি অংশ। তারা হাইকোর্টের গেটের বাইরে বিক্ষোভ দেখান। আজকের ঘটনা এই আমাদের হাইকোর্টের ইতিহাসে দ্বিতীয় কলঙ্কর দিন। এখানে পশ্চিমবঙ্গে যে শাসক শ্রেণী, সে তার সমস্ত যারা এজেন্সি আছে তাদেরকে তারা লেলিয়ে দিতে চাইছে এই বিচার ব্যবস্থার উপর একটা প্রভাব বিস্তার করে সঠিক বিচার ব্যবস্থাটা যাতে বজায় না থাকে। গত 1 বছর ধরে সাধারণ আইনজীবী তাদের কাছে এটা মনে হয়েছে যে তাদের বক্তব্য কোর্টে শোনা হয় না। কোনো একটি পার্টিকুলার কোর্টে দেখা যাচ্ছে যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম তার সীমারেখা অতিক্রম করে গেছে। সেই কারণে আজকে একটা প্রতিবাদ সভা হয়েছে। এটা কোনো পলিটিক্যালিজম ছিল না। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ, পাশাপাশি আদালত চত্বরে পোস্টারে ছয়লাভ বিচারপতির পাড়াতেও। যোধপুর পার্কে বিচারপতি মান্থার বাড়ির কাছে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে। নিউজ 18 বাংলা। পোস্টার সাটানোর সিসি ক্যাম ফুটেজ নিউজ 18 বাংলার হাতে। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে যে পোস্টার টাঙানোর বা পোস্টার সাটানোর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আজ সকাল থেকে দেখা যায় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টারে ছয়লাভ। আর আমাদের কাছে ক্লোজ সার্কিট ক্যামেরার একটা ফুটেজ আছে, যে ফুটেজ গতকাল রাত 12টা 8 মিনিট থেকে, যে ফুটেজে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ তারা বাইকে করে আসছেন, এসে তারা পোস্টার সাটাচ্ছেন। কিন্তু যে পোস্টার আজ সকালে দেখা যাচ্ছে রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে পোস্টারগুলো, সেই পোস্টারই এই পোস্টার কিনা
তা বলা সম্ভব নয়, তবে পোস্টার ছাঁটাচ্ছেন এটা দেখা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। সুশোভনের থেকে জানতে চাইবো, সুশোভন, পুলিশের কাছে এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রয়েছে, পুলিশ এই ফুটেজ থেকে কিভাবে তদন্ত করবে? তবে ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টা নজরে এসছে পুলিশের, এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। যদিও কোনো লিখিত অভিযোগ দায় হয়নি। মূলত প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে দেখা যায় যে বেশ কয়েকজন ব্যক্তি, সেটা প্রথমে 3 জন, তারপর 4 জন, এবং তারপর সবশেষে প্রায় 15 থেকে 16 জন এসে ঠিক একটি জায়গায় তারা একসঙ্গে হন, এবং তাদের হাতে বেশ কিছু যেগুলো পোস্টার, যেগুলো একেবারে দেওয়ালে সাঁটানো হয়, সেগুলো কিন্তু সাঁটানো হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই পুলিশের কাছে সেই যে পুরো বিষয়টা গেছে, যদিও কোনো অফিসিয়ালি এখনো পর্যন্ত যে কমপ্লেনটা হয়নি, কিন্তু পুলিশ লেখামেলা পুলিশ পুরো বিষয়টা দেখছে যে বা কারা এই ঘটনা ঘটলো। তুমি জানো যে বিচারপতির বাড়ির ঠিক উল্টো দিকে যেমন পোস্টার রয়েছে, বাড়ির আশপাশে অর্থাৎ বলা যায় যোধপুর পার্ক এলাকা জুড়ে কিন্তু এই পোস্টার রয়েছে। ধন্যবাদ সুশোভন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আরো একবার আপনাদের দেখাতে চাইবো, যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন তারা বাইকে করে আসছেন, পোস্টার রয়েছে তাদের সঙ্গে। সময় এবং তারিখ দেখুন, 9/1/2023 রাত 12টা 8 মিনিটের পর, অর্থাৎ এটা গতকাল রাতের ছবি। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনের ছবি। পোস্টার সাঁটাচ্ছেন কিছু মানুষ, কিন্তু এই পোস্টারই আজ সকালে রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে পোস্টারগুলো দেখা যাচ্ছে সেই পোস্টার কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, যার একটি মন্তব্যে জোর শোরগোল। এর আগে আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বামেদের প্রশংসা করছেন, সিপিআইএম এর প্রশংসা করছেন। আর আজ দেখা গেল সূর্যকান্ত মিশ্রর মন্তব্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলছেন সব বিজেপি দাঙ্গাবাজ নয়, আর সব তৃণমূলই চোর নয়। বিজেপির সবাই দাঙ্গাবাজ না, কে তৃণমূলকে হারাবার জন্য বিজেপিতে গেছে, আর কেউ বিজেপিকে হারাবার জন্য তৃণমূলে গেছে। সবাইকে দোষ দেবেন, তৃণমূলের সবাই চোর না, তৃণমূলের সবাই চোর। সরকারে আছে কি যাই হোক, কোনো না কোনো সুবিধা পাওয়ার জন্য গেছেন, কিন্তু তারা সবাই চোর না। সিপিআইএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের এই মন্তব্য ঘিরে এখন জোর শোরগোল। কারণ গত শনিবার নন্দীগ্রামের সভা থেকে বামেদের প্রশংসা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট। 34 বছর ক্ষমতায় ছিল, 235টা আসন ছিল। বামপন্থীরা সবাই খারাপ নয়, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। শুভেন্দুর এই মন্তব্যের পর ফের চর্চায় রাম বাম সমীকরণ। সম্প্রতি নন্দকুমার মহিষা দলের মতো একাধিক সমবায় ভোটে রাম বাম জোট দেখা যায়। প্রশ্ন ওঠে, তবে কি আসন্ন পঞ্চায়েত ভোটে এই মডেলে তৃণমূলের মোকাবিলা করবে বিরোধীরা? এই জল্পনার মধ্যেই বিজেপির প্রশংসা সূর্যকান্ত। উনি কোথায় আছেন, ওনার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সূর্যবাবু উনিও নাই, ওনার পার্টিও নাই, সেন ওনারা কি বলছেন তাতে সাধারণ মানুষের বাংলার কিছু যায় আসে না। উনি রাজ্যের একজন প্রতিষ্ঠিত নেতা, প্রশংসা করতে হবে কেন, সমালোচনা করতে হবে কেন? উনি যে প্ল্যাটফর্মই করেন না কেন, বলিষ্ঠ নেতা, দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে উনি ওনার মত রেখেছেন। নিয়োগ থেকে গরু পাচার, কয়লা পাচার, একাধিক দুর্নীতিকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়াচ্ছে বিরোধীরা। এদিন দীঘার সভা থেকে সেই তৃণমূলেরও প্রশংসা করেন সিপিআইএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক। তৃণমূলের সবাই চোর না, তৃণমূলের সবাই চোর। সরকারে আছে কি যাই হোক, কোনো না কোনো সুবিধা পাওয়ার জন্য গেছেন, কিন্তু তারা সবাই চোর না। নীতি হচ্ছে দুমুখ নীতি, অর্থাৎ মুখে আমরা বলবো যে এটা করা যাবে না, আর কার্যক্ষেত্রে ঠিক সেটাই করব। কমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, গ্রামের ভোট। তার আগে সূর্যকান্ত মিশ্রর মন্তব্য উস্কে দিল জল্পনা। নিউজ 18 বাংলা। ভারত জোড়ো যাত্রা করছেন রাহুল গান্ধী, আর সেই ভারত জোড়ো যাত্রার প্রশংসা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার।
এমনকি তিনি তুলনা টানলেন লালকৃষ্ণ আদবানির রথযাত্রার সঙ্গে। राहुल गांधी की ये यात्रा बिल्कुल अद्भुत है, बिल्कुल बेमिसाल है। जिस तरह से लोग शामिल हो रहे हैं, बच्चे, बूढ़े, जवान, जहां औरतें, महिलाएं, हिंदू, मुसलमान, सब धर्म के लोग, सब मजहब के लोग, क्योंकि ये भारत जोड़ो यात्रा लेकर निकले। শত্রুঘ্ন সিনহা প্রথমে ছিলেন বিজেপিতে, 2019 সালে যোগ দেন কংগ্রেসে, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূল, এখন আসানসোলে তৃণমূল সাংসদ। তিনি এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসায় পঞ্চমুখ। राहुल गांधी की ये यात्रा बिल्कुल अद्भुत है, बिल्कुल बेमिसाल है। जिस तरह से लोग शामिल हो रहे हैं, बच्चे, बूढ़े, जवान, जहां औरतें, महिलाएं, हिंदू, मुसलमान, सब धर्म के लोग, सब मजहब के लोग, क्योंकि ये भारत जोड़ो यात्रा लेकर निकले। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসা করতে গিয়ে লালকৃষ্ণ আদবানি, চন্দ্রশেখরের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূলের তারকা সাংসদ। प्रधानमंत्री कौन होगा उसका फैसला तो भारत की जनता करेगी। ऐसी यात्रा तो लगता है शायद भूतो न भविष्यतो, ये पहले ऐसी कभी नहीं हुई, और जो हुई होगी तो एक हमारे फ्रेंड, फिलोसफर, गाइड और अल्टीमेट लीडर जो हमारे रहे लाल कृष्ण आडवाणी जी, उनकी जो रथ यात्रा, या उसके पहले बहुत हद तक देखी गई थी हमारे भारत के भूतपूर्व और अभूतपूर्व प्रधानमंत्री चंद्रशेखर जी की यात्रा जो दिखाई पड़ी थी। राहुल गांधी के ऊपर अक्षरशः ये सत्य साबित हो रही है, और इसके लिए उनको बहुत बहुत बधाई। বিনোবা ভাবে হেঁটেছিলেন, রাহুল গান্ধীও হাঁটছেন, তো যে যার মতো করে ভারতকে জোড়ার চেষ্টা করুন। বক্তব্য ছিল আপনার দলের সংসদ, এটা ঘোষই প্রশংসা করেছেন। হ্যাঁ, আমি তো ভালোই। শত্রুঘ্ন সিনহা যা বলেছেন ওটা তার নিশ্চিতভাবে ব্যক্তিগত মতামত। পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে তৃণমূল একাই যথেষ্ট বিজেপিকে হারিয়ে দেওয়ার পক্ষে, সেখানে অকারণ তৃণমূলকে সে উৎপাত করা, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, এইগুলো বাঞ্ছনীয় নয়। এখানে ওই ধরনের কর্মসূচির কোনো ভ্যালুই নেই। উনি এখন তৃণমূল সাংসদের মন্তব্যকে অস্ত্র করেই তৃণমূলকেই নিশানা করেছেন অধীর চৌধুরী। দিদির শেখা উচিত শত্রুঘ্ন সিনহার কাছ থেকে। ভারত জোড়ের পক্ষে কথা বললে মোদি রেগে যাবে, মোদি রেগে যায়, দিদি এমন কোনো কাজ তো করবে না। গত বছর 7ই সেপ্টেম্বর তামিলনাড়ু থেকে শুরু হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। দক্ষিণ ভারত, মধ্য ভারত হয়ে রাহুলের এই যাত্রা এখন উত্তর ভারতের পাঞ্জাবে শেষ হবে কাশ্মীরে। রাহুলের এই ভারত জোড়োরই প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিউজ 18 বাংলা। G20 সম্মেলনের আর্থিক বিষয়ক একটি বৈঠক আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেখানে হয়ে গেল, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য পেশ করলেন, বাংলার উন্নয়নের কথা তুলে ধরলেন তিনি সেখানে। I can proudly say that our state GDP has grown by 4 times, our capital expenditure by 7 times, our own state revenue collection by 4 times, and we have been able to create 12 million jobs. MSME sector, what you give the priority to employment, to create the employment generation. We are number 1 in India. Our social security is the main security for the people, and we believe the government of the people, by the people, for the people. যাত্রী সুরক্ষায় আরো বেশি করে নজর দিতে হবে, আর সেজন্যই রাখতে হবে প্যানিক বাটন, যাতে কোনোভাবেই যাত্রী অসুবিধায় পড়লে পুলিশ যেন তৎক্ষণাৎ জানতে পারে। আজ এই নতুন উদ্যোগ, ট্রাফিকের নতুন উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে একদিকে ধনধান্য, একদিকে আলিপুর মিউজিয়াম, একদিকে আলিপুর জু, একদিকে উত্তীর্ণ, 4টে জায়গার এমনভাবে কানেক্ট করা হয়েছে এই কার পার্কিং লেয়ারটায়, যেখানে প্রায় 400 বাস বলুন, গাড়ি বলুন, এখানে পার্ক করা যাবে, এবং তাদের কাছে নাম্বার থাকবে,
তারা পৌঁছে গিয়ে নির্দিষ্ট স্থানে তারা ডাকলে গাড়ি পেয়ে যাবে, যেটা অন্যান্য কার পার্কিং স্টেশনে হয়। সুতরাং এর ফলে রাস্তায় গাড়ি রাখতে হবে না, এবং আগামী দিনে এই 6 তলা যে কার পার্কিং লেয়ারটা হচ্ছে, এটা আরো 4 তলা বাড়বে, সুতরাং আরো বেশি স্কোপ আসছে। ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম সব গাড়িতেই কিন্তু পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট লক্ষ্য রাখবে কোন গাড়ি কোন স্পিডে চলছে, কোনো গাড়িতে কোনো অন্যায় হচ্ছে কিনা, কোথাও মেয়েদের ওপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা। সমস্ত কমার্শিয়াল গাড়িতেও থাকবে। কোনো কিছু গড়বড় হলেই সঙ্গে সঙ্গে কিন্তু প্যানিক বাটনটা বাজবে। প্যানিক বাটন গাড়ির মধ্যেই থাকবে, ওটাকে টিপলেই পুলিশ এবং ট্রাফিক সঙ্গে সঙ্গে জানতে পারবে যে আপনি কোনো প্রবলেমের মধ্যে আছেন। তখন সঙ্গে সঙ্গে তারা আপনাকে ট্র্যাক করে কথা বলে জেনে নেবে। নিয়োগে অনিয়ম নিয়ে এত বিতর্ক, আইন আদালত, ঠিক এরকম একটা জায়গায় আমরা বারবার দেখেছি পর্ষদ চেয়েছে স্বচ্ছ ভাবমূর্তি রাখতে, অর্থাৎ নিয়োগে যাতে স্বচ্ছতা আসে তার জন্য একের পর এক ব্যবস্থা, নতুন ব্যবস্থা। পর্ষদ এবার থেকে এই যে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউয়ের নম্বরও অনলাইনে প্রকাশ করবে। এ বিষয়ে আরো জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ইন্টারভিউ আগামীকাল রয়েছে, এবং আগামীকাল থেকে পর্যায়ক্রমে চলতি সপ্তাহে 4 দিন ইন্টারভিউ নেওয়া হবে। ইতিমধ্যে তার বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের দেওয়া হবে ল্যাপটপে অনলাইনে পরীক্ষকরা নম্বর দেবেন পরীক্ষার্থীদের। অনলাইনে নম্বর দেওয়ার পর পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে তা চলে যাবে। কেন্দ্রীয় সার্ভারে যাওয়ার পর কোন পরীক্ষার্থী কত নম্বর দিল তার যোগ করে তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পরীক্ষার্থীর নম্বরে কারচুপি করার জায়গা থাকবে না, এমনটাই দাবি করছেন পর্ষদের আধিকারিকরা। পাশাপাশি কোনো নম্বর সংশোধনেরও সুযোগ থাকবে না ইন্টারভিউ এর নম্বরের ক্ষেত্রে। মূলত এই পদ্ধতি নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা আজ দীর্ঘ বৈঠক করে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে, সেখান থেকে এই পদ্ধতি কার্যকর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ধন্যবাদ। জাঁকিয়ে শীত পড়ছে, কিন্তু এই শীতেও চোখ রাঙাচ্ছে দূষণ। কারণ শহরের আবহাওয়া, শহরে দূষণের মাত্রা ঠিক কোথায়, কোন জায়গায় কতটা, কি প্যারামিটারে সেটা মাপা হচ্ছে জানবো। আবির রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে। আবির, শহরে বিশেষজ্ঞরা বলছেন শহরে দূষণের পরিস্থিতি বেহাল, অর্থাৎ দূষিত হাওয়া শহরে বয়ে বেড়াচ্ছে। এই প্যারামিটার কিভাবে বোঝা যাচ্ছে কোথায় কতটা দূষণ? দেখো, সব থেকে বেশি যে জায়গাগুলো নজরে আসছে তার মধ্যে যাদবপুর রয়েছে, বিধাননগর রয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর রয়েছে। একই সঙ্গে হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে মিটার বসানো রয়েছে তাও রয়েছে। এর পাশাপাশি লড়াই চালাচ্ছে হচ্ছে বালিগঞ্জ, ফোর্ট উইলিয়ামে এবং রবীন্দ্র সরোবরের যে মিটার আছে সেগুলি। এগুলো হচ্ছে যে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মাপার জন্য আমাদের কলকাতা শহরের 7টি জায়গাতে মিটার রয়েছে এবং সেখানেই চিত্র ধরা পড়ছে। এবং যে বড় ছবি বাতাসে ভাসমান সূক্ষ্ম এবং বড় ধূলিকণার ক্ষেত্রে তা অত্যন্ত বিপজ্জনক হারে। একেবারে বিভিন্ন জায়গাতে এগুলো রেড মার্ক ছুঁয়ে ফেলেছে। ফলে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য আবহাওয়া যথেষ্ট খারাপ। এবং পরিবেশবিদদের বক্তব্য অনুযায়ী সেটা হচ্ছে যে গত কয়েকদিনে কলকাতা শহরে বাইরে থেকে প্রচুর গাড়ি এসছে, যে গাড়ির দূষণের মাত্রা অত্যন্ত খারাপ, আর এর মধ্যে প্রচুর পুরোনো গাড়িও রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন জায়গাতে তুমি জানো যে এই গঙ্গাসাগর মেলার আয়োজনের জন্য জায়গা করা হয়, সেখানে খনি কাঠ এই সমস্ত কিছু পোড়ানো হয়, যার জন্য ভিক্টোরিয়া এবং একই সঙ্গে হচ্ছে ফোর্ট উইলিয়াম চত্বর, হার্ট অফ দ্য সিটি কলকাতার যে জায়গা থেকে বলা হয় সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। এবং অবশ্যই হচ্ছে নির্মাণজনিত সমস্যা, তার জন্য হচ্ছে এই ধরনের দূষণের চেহারা। এবং দিন রাত প্রত্যেক কটার সময়, বিশেষত গত 48 ঘন্টা দেখতে পাওয়া গেছে যে কোনোভাবেই মানে রেড জোন থেকে দূষণের মাত্রা বেরিয়ে আসতে পারছে না, যা আদতেও ক্ষতিকর এই শহরের জন্য। ঠিক, ধন্যবাদ আবির। SRMB সাপে কামড়ালে এতদিন নতুন ট্রায়াল হয়েছিল, নতুন আবিষ্কার হয়েছিল নতুন ওষুধ ট্যাবলেট, আর এবার ইনজেকশন।
সাপের বিষ থেকে বাঁচাতে তৈরি ট্যাবলেট। কলকাতায় ট্যাবলেটের ট্রায়ালে মিলেছে সাফল্য। আগামী মরশুমে বাজারে আসবে এই ট্যাবলেট। এবার লক্ষ্য ইনজেকশন। চিকিৎসকদের মতে সাপের বিষে প্রতিষেধক ট্যাবলেটের নাম ভ্যারিসপ্লাডিম। এই ওষুধই ট্যাবলেট আকারে আসবে তরল আকারেও। সেটা শরীরে ইনজেক্ট করতে হবে। শীঘ্রই কলকাতার এনআরএস এবং এসএসকেএম হাসপাতালে শুরু হবে ভ্যারিসপ্লাডিম ইনজেকশনের ট্রায়াল। স্নেক বাইট যদি দেখেন, বিষাক্ত স্নেক বাইট যেটা, তো সেখানে কিন্তু এতদিন কনভেনশনাল ট্রিটমেন্ট হচ্ছে এভিএস, অ্যান্টিভেনাম স্নেক। তো সেখানে জায়গায় আমরা এখন রিসেন্টলি যেটা ট্রায়াল করেছি ন্যাশনাল মেডিকেল কলেজে কলকাতা থেকে, সেটা ভ্যারিসপ্লাডিম মিথাইল তার ট্যাবলেট, ওরাল ট্যাবলেট, এবং সেটা প্রায় 60 জন লোকের উপর কিন্তু প্রয়োগ হয়ে গেছে। ফল খুব ভালো এবং তার প্রকাশিতও হয়েছে। গ্রামগঞ্জে যদি এই ট্যাবলেট আর আইভি যদি ছড়িয়ে যেতে পারে, তো সাপের কামড় থেকে মৃত্যুর হার কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এখানে এক্ষেত্রে ডোজটা এখনো ফিক্স হয়নি, হ্যাঁ, যে কতটা ডোজ, কিন্তু ট্যাবলেটের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি বলেছি 150 mg করে 6টা ট্যাবলেট যেটা ব্যবহার করা হয়। আইভি ডোজটা এখনো ফিক্স হয়নি, হয়তো যখন ট্রায়াল হবে কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো। সাপে কামড়ালে এখন অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়, কিন্তু এই ইনজেকশন দিয়েও সবসময় বাঁচানো যায় না। চিকিৎসকদের দাবি ভ্যারিসপ্লাডিম ব্যবহার হলে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা কমবে। কেউটে, গোখরো, চন্দ্রবোড়ার মতো সাপের বিষে ছাড়বে এই ওষুধ। সাপে কামড়ের ট্যাবলেট, সেই ট্যাবলেটের ট্রায়ালের গবেষণায় সাফল্য মিলেছে অনেকাংশেই। সেই সাফল্যকে সামনে রেখেই এবার ইনজেকশন ফরম্যাটেও আসতে চলেছে সাপে কামড়ের নতুন এই ইনজেকশন। আগামী কিছুদিনের মধ্যেই এসএসকেএম হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হবে ট্রায়াল। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা।